ব্যাংক, কর্পোরেট অফিস, গার্মেন্টস, শিক্ষা, স্বাস্থ্য নারীর উপস্থিতি আগের চাইতে অনেক বেশি। কিন্তু অংশগ্রহণ বাড়ার পাশাপাশি তাদের সামনে রয়েছে নানা বাধা ও চ্যালেঞ্জ। রাজধানীর কল্যাণপুরে অবস্থিত প্রাইভেট প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এখানে মোট কর্মীদের 40% নারী, যারা এই অফিসের সব বিভাগে কাজ করে যাচ্ছেন। এখানে নারীদের কর্মপরিবেশ অনেক উন্নত, তবে দেশের সব অফিস পুরোপুরি নারী বান্ধব নয়। নিরাপত্তা, সমান সুযোগ, মাতৃত্ব সুবিধা এবং মানসিক নিরাপত্তা, এই চারটি জায়গায় আরও উন্নতি প্রয়োজন। নারীরা বলেছেন এখানকার কর্মপরিবেশের কথা। আমি যদি বলি তাহলে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড 100% সিকিউর দিস আইটি সেক্টর, বিকজ আমি অনেক জায়গাতে ইন্টারভিউ দেওয়ার পর আমার অফিস পছন্দ হতো না, দেন হচ্ছে ওখানে ওরকম সিকিউর না। তার কারণ হচ্ছে রিজন হলো তারা ফ্ল্যাট নিয়ে ছোট এরকম অফিস, যেটা আমার মনে হয় যে ন্যূনতম সিকিউর জায়গা না মেয়েদের জন্য। ই-লার্নিংয়ের আমার জবের এইজ হলো 2 ইয়ার্স, তো সেই ক্ষেত্রে আমার 2 বছরের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয়নি বা আদার্স ইপটিজিং কোনো ধরনের প্রবলেম হয়নি। একদম চোখ বন্ধ করে সিকিউর পজিশন দিস প্ল্যাটফর্ম। এনভায়রনমেন্টটা অনেক ভালো, আমাদের কাজ করে আমরা বেশ প্রশান্তি পাচ্ছি। অফিসে যদি আমরা স্যাটিসফ্যাকশান না থাকতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু সংসারে যে মনোযোগ দিতে পারি না এবং আমাদের অনেক কাজে ভুল হয়। আমরা সংসারের অনেক মানুষের আমাদের বাচ্চা বলেন, মা বাবা বলেন, তাদের সাথে খারাপ ব্যবহারও করে ফেলি। তো আমরা এইখানে আমরা প্রশান্তি পাই, এই জন্য আমরা সংসারে আমাদের ফ্যামিলিতে যে আমরা ভালো একটা গুড টাইম একটা তাদেরকে আমরা কোয়ালিটি টাইম দিতে পারি। এটা অফিসের এনভায়রনমেন্ট ভালো না থাকলে এটা আসলে পারতাম না। তো আমি মনে করি আর কি প্রত্যেকটা অফিসেই একটা গুড এনভায়রনমেন্টের দরকার আছে এবং এই এনভায়রনমেন্ট ঠিক থাকলে সংসারও আসলে ফ্যামিলির সাথে একটা গুড কোয়ালিটি টাইম পাস করা যায়। না, বাংলাদেশের মেয়েরা আগের তুলনায় এখন অনেক রকমই সুযোগ সুবিধা পাচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি মনে করি এইটুকুন সুযোগ প্রত্যেকটা মেয়েকেই দিচ্ছে, যার কারণে মেয়েরা কাজ করে এগোতে পারছে। যদি কোনো প্রতিষ্ঠান বা যদি কোনো কর্মজীবন মেয়েদেরকে এতটুকুন সুযোগ সুবিধা না দিত, তাহলে আমি মনে করি কোনো মেয়েই সংসার জীবনে এগিয়ে যেতে পারতো না বা সংসার টিকিয়ে রাখতে পারতো না। নারীরা একসাথে দুইটাই ফেস করছে এবং দুইটাই খুব সুন্দরভাবে গুছিয়ে চলছে। তারা সংসার যেমন সামলাচ্ছে, সেখানেও কোনো সমস্যা হচ্ছে না, প্লাস তাদের কর্মক্ষেত্রেও কোনো সমস্যা হচ্ছে না। তারা দুইটাতেই দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে। তবে অনেকেই বলছেন দেশের অনেক অফিস নারী বান্ধব নয়। সেগুলোর যদি পরিবেশ সুন্দর হতো, তাহলে নারীরা আরও এগিয়ে যেত। কর্মক্ষেত্রে নারীদের সবচেয়ে বেশি যে সকল অবস্ট্যাকলগুলো ফেস করতে হয়, তার মধ্যে রয়েছে যে তাকে একই সময়ে তার কর্মজীবন এবং তার সাংসারিক জীবনটাকে ব্যালেন্স করা। এবং তার যদি তার অফিস যদি তার সাথে কোঅপারেট করে, তার অবস্থাটা বুঝে, তাহলে হয় কি একজন নারীর জন্যে তার অফিসটা কর্মজীবন এবং হচ্ছে তার ফ্যামিলি টাইমটা ব্যালেন্স করতে খুব ইজি হয়ে যায়। একটা মেয়ে, আমি একটা প্রতিষ্ঠানে কাজ করছি, তো আমি বলতে পারি যে আমি ইন্ডিপেন্ডেন্ট। তো আমার মতোই সমাজে অনেক মেয়েরা যদি এইভাবে কাজ করে এগিয়ে যেতে চায়, তাহলে তারাও ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, কারোর উপর ডিপেন্ড করা লাগবে না, সমাজে বোঝা হয়ে থাকবে না। আর এটাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি জরুরি। রাতে শিফটে যেই নারীরা কাজ করেন, তাদের জন্য একটি বাড়তি দুশ্চিন্তা থাকে। অফিস থেকে বাসায় ফেরাটা অনেক সময় ঝুঁকির মতো মনে হয়। নারীদেরকেও অনেক ক্ষেত্রে হ্যারাস করা হয়। হ্যাঁ, ওরা দেখা গেছে যে অফিসের ক্ষেত্রে অনেক সময় বেশি ডিউটি থাকতে পারে বা একা যাতায়াত করছে, সেক্ষেত্রে অনেক টাইমে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে। তো আমার মনে হয় এই সাইডটা একটু ভেবে দেখা দরকার। সম্পূর্ণভাবে যে নারীরা সেফটি সিকিউরিটি পাচ্ছে এটা বলতে পারছি না, কারণ বর্তমান সময়টা এমনভাবে যাচ্ছে, আসলে নারীরা পিছিয়ে পড়ার মূল একটা কারণই হচ্ছে এটা, যে তারা একটা জায়গায় গিয়ে যে একটা জব করবে, সিকিউরিটি পাবে, তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। এই জায়গাগুলো যদি যারা আমরা আছি সবাই যদি আমরা ক্লিয়ার করতে পারি যে না, তুমি একটা জায়গায় গিয়ে কাজ করলে তুমি এই জায়গাটা সম্পূর্ণ সেফ, এইটুকুর জন্যই কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে নারীদেরকে ছাড়তে চায় না। যে এই যে জায়গাগুলো যদি আমরা সেফলি করতে পারি, যে হ্যাঁ নারীরা এই জায়গা থেকে একদম নিরাপদ, আমার প্রতিষ্ঠানে এসে কাজ করলে তিনি একদম নিরাপদে কাজ করতে পারবে,
তাহলে কিন্তু নারীরা আরও বেশি এগিয়ে যাবে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সমান অধিকার নিয়ে আলোচনা। সমান বেতন, নিরাপত্তা, মাতৃত্ব সুবিধা সব মিলিয়ে নারী কর্মীদের জন্য আরও উন্নত পরিবেশ তৈরি করা জরুরি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।